আর্থমোবার দিয়ে ভাঙা শুরু হলো টাকি ইছামতি নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা গেস্ট হাউস। বুধবার টাকি ইছামতি নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা যে কটি গেস্ট হাউস ছিল তার মধ্যে সিটি গেস্ট হাউস ও দিশা গেস্ট হাউস, এই দুটো গেস্ট হাউস আজ ভাঙার নির্দেশ ছিল। সেই মতো সিটি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হলো। দিশা গেস্ট হাউস তার মালপত্র সরানোর কারণে আবেদন করেছে পৌরসভার কাছে, 3 দিনের সময় চেয়েছি। সেই কারণে আজ দিশা গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হয়নি, কিন্তু নিজেরা তাদের প্রয়োজনীয় মালপত্র বের করার কাজ শুরু করেছে এবং খোলা শুরু করেছে। কিন্তু সিটি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হলো। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, ম্যাজিস্ট্রেট, পৌরসভার ইঞ্জিনিয়ার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। গত 26/6/2026 তারিখ আমরা এই খবর পড়েছিলাম যে পৌরসভার পক্ষ থেকে আদালতের নির্দেশে নোটিশ দেওয়া হয়েছে। ধ্বংস হচ্ছে। মমতা সরকারের সময় যেগুলো অনৈতিকভাবে জোর জবরদস্তি গায়ের জোরে যেগুলো তৈরি হয়েছে সেগুলো শেষ হচ্ছে, আর এটা হবে। এই যে সরকার এসেছে, যত অনৈতিক কাজকর্ম হয়েছে আর যত অনৈতিক জিনিসপত্র আছে সবটারই ধ্বংস হবে। এটা পৌরসভা বলতে পারবে যে 13টা কি 56টা, আমাদের শোনা আছে 56টা নোটিশ হয়েছে, 13টা এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়েছে। আরও হয়তো ভবিষ্যতে আরও 56টা থেকে আরও 13টার বাইরে গিয়ে কতটা হবে সেটা বলতে পারবো না। তবে যা বেআইনি আছে এই সরকারের আমলে কোনো বেআইনি থাকবে না, ওটাও যাবে। যেটা বেআইনি আছে, প্রদ্যুৎ দাস, ফারুক গাজী, এরম কোনো মেনশনের বিষয় নেই। যার যার বেআইনি আছে, সে যদি আমার বেআইনি জিনিস থাকে আমারটাও যাবে 100বার। টাকিবাসীর সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা, এই জায়গাটা একটা টাইম এমন হয়ে গেছিল, টাকিবাসীকে এখানে মানে ব্রাত্য করে বাইরের থেকে এসে হুজ্জুতি চলেছে, সবাইকে যেন বিশাল একটা কিছু ভেবে নিয়েছিল। এই যে এটা ভাঙা হচ্ছে সেটাকে নিয়ে আমরা যখন বারংবার প্রতিবাদ করেছি, তখন তার মুখ দিয়ে হুমকি পর্যন্ত এসেছে। সে কল রেকর্ড আমাদের কাছে আছে। তার নিজের বক্তব্য ছিল এটা নাকি বৈধ সম্পত্তি তা সেদিনেই আমরা প্রশ্ন করেছিলাম যে সরকারি সম্পত্তি, নদীর ধার, তাকে কে বৈধতা দিয়েছে? তো যারা বৈধতা দিয়েছিল তারা আজকে হাতে করে ভাঙছে। এর বেশি এত করুণ পরিণতি তাদের, যে যারা বৈধতা সার্টিফিকেট দিয়েছিল তারা আজকে ভাঙছে। সেটা পৌরসভা বলতে পারবে। সে আপাতত শুনছি এটা কোর্টের অর্ডারে দুটো হচ্ছে, পৌরসভা বলতে পারবে, ওটা তো আমরা বলতে পারি না। এটা হচ্ছে ওই পাশে দিশা, এটা সিটি। আর যে দিশা সেটার মাথায় এই যে যেদিন ভোট হলো, মানে রেজাল্ট বেরোলো, সেদিন অটোমেটিক দেখলাম মাথার ওপরে গেরুয়া ধ্বজ উঠে গেল। সে নিজেদেরকে বিজেপি প্রমাণ করতে গিয়েছিল বোধ হয়। একজন বারিক বিশ্বাস, যিনি মুসলিম, তিনি যখন মাথার ওপরে এই ধ্বজটা তুলেছে না, সেদিন আমরা জানতাম এর পতন ঘটে যাবে। কারণ এগুলো ধর্ম নিয়ে খেলা করেছে, প্রতি মুহূর্তে ধর্ম নিয়ে রাজনীতি করেছে। আর ভগবান সেটা মানে না, কোনো ঈশ্বরই সেটা মানে না। তিনি তার ভগবানকেও অমান্য করেছে আর আমাদের ভগবানকেও অবমাননা করেছে, তো তারও তো ধ্বংস হবে। এটা ঈশ্বরের খেলা, এত দেখতে হবে। বলছি, টাকিতে আজকে দুটি গেস্ট হাউস ভাঙার যে অর্ডার ছিল, আজকে একটি ভাঙা হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা প্রায় বছর 3 ধরে এটা একটা কেস চলছিল। এটা আপনার হাইকোর্টের একজন জাস্টিস, তিনি এখানে বেড়াতে এসে প্রথম কেস করেন, ন্যাশনাল ট্রাইব্যুনালে কেস করেন। এবার তারপরে এটা চলছিল, তারপরে রিসেন্ট হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে এটাকে ডেমোলাইজ করার জন্য, এবং সেই অর্ডারের ভিত্তিতে আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তার কপি পাঠিয়ে যারা যারা মালিক তাদেরকে আমরা জানাই যে এটা হাইকোর্টের অর্ডার হয়েছে। তাদের কিছুটা সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের সীমা পেরিয়ে গেছে, যার জন্য আজকে বসিরহাট মহকুমা শাসকের পক্ষ থেকে আমাদের মাননীয় বিডিও সাহেবকে দায়িত্বে ইনচার্জ করে এবং টাকি পৌরসভা, হাসনাবাদ থানা সকলের উপস্থিতিতে এটাকে ডেমোলাইজ করা হয়েছে। আমি যখন পারমিশন দিয়েছিলাম, চেয়ারম্যান ছিলাম, ওনারা যে পারমিশন নিয়েছিলেন, যে কাগজ, সেই কাগজের ভিত্তিতে আমরা পারমিশন দিয়েছিলাম, মানে ওনাদের জমি যতটা করা উচিত, কিন্তু সেটা পরবর্তীকালে ওনারা সেই পারমিশনের ভিত্তিতে করেননি। আর সিসিও নেননি। সিসি অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা মিউনিসিপ্যালিটির কাছ থেকে শেষ নিতে হয়, সেটা ওনারা নেননি। সিসি নিতে গেলে হয়তো তখনই ধরা পড়ে যেত। বিষয়টা এইটাই। এতদিন পদক্ষেপ হয়নি বলতে, এটা তো মানে ওনারা আমাদের কাছে সিসি নেননি, আমাদের ইঞ্জিনিয়ারও সিসি দেয়নি। এবার আমরা তো, ওনারা যে প্ল্যান দিয়েছেন সেই প্ল্যান ভিত্তিতেই হয়েছে। পরবর্তীকালে যখন বছর 3 আগে কেস হয়, তখন ইরিগেশন, পৌরসভা
সকলে তখন কোয়ারিজ করে, এবং শুধু এই দুটো গেস্ট হাউস নয়, আমরা বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে যে গভর্নমেন্ট গড়ার পরেই যে অর্ডার বেরিয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, তার ভিত্তিতে আমরা 56টা জায়গায় নোটিশ করেছি। সবগুলো কি ভাঙা হবে? না, তার মধ্যে যারা কাগজ ঠিক আছে, যাদের সঠিক আছে, সেরকম কাগজও তারা জমা দিয়েছে। আবার তার মধ্যে আমরা মোটামুটি এখনো পর্যন্ত 13টা দেখছি। 13টার মধ্যে কাদের গলতি আছে, তাদের কাগজে সঠিক তথ্য নেই, সেই 13টাকেও আমরা নোটিশ করেছি। মানে আগামী দিনে একেবারে অবৈধ নির্মাণ পৌরসভা থেকে নির্মূল একদম, করবে। একদম, একদম। আপনার নাম? আমি সোমনাথ মুখার্জি, পৌরপ্রধান, টাকি পৌরসভা।